ওয়েলকাম বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকের আয়োজনে থাকছে 8 মাস বয়সী বাচ্চাদের টিফিন। মধ্য সকাল অথবা মধ্য বিকালে তাদের কি হালকা টিফিনে কি দিতে পারি সেরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখছি ভালো লাগবে। তো সেই টিফিনটা বানানোর জন্য আমি এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি। 10 থেকে 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছি, যার কারণে মুসুর ডালটা ফুলে উঠেছে। এখন 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি মুসুর ডাল আর সামান্য পরিমাণে আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে যদি এই খাবারটা বানাতে চাও তাহলে লবণটা স্কিপ করতে পারো। আর বাচ্চা যদি একদম ঝাল খেতে না পারে তাহলে এইখানে গোলমরিচের গুঁড়োটা আমি অ্যাড করলাম, তোমরা গোলমরিচ গুঁড়োটাও কিন্তু স্কিপ করে যেতে পারো। এই খাবারটা 8 মাস বয়সী বাচ্চা থেকে শুরু করে 2 বছর 3 বছর পর্যন্ত বাচ্চাদেরকে খাওয়াতে পারো। এরপরে ঢাকনা দিয়ে ডালগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে সেদ্ধ করার পরে আমি একটা আলু ম্যাশার দিয়ে খাবারগুলো ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে যদি 8 মাসি বাচ্চা গিলতে না পারে তাহলে কিন্তু একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারো। তবে আমি বলবো যে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড না করে একটা আলু ম্যাশার দিয়ে ম্যাশ করে একটা বড় ছাঁকনিতে করে ছেঁকে নিলেও কিন্তু খাবারটা এমনি ন্যাচারালভাবেই ম্যাশ হয়ে যাবে। এতে করে খাবারটার পুষ্টিগুণ পুরো বজায় থাকবে এবং মিক্সচারে দিয়ে যদি ব্লেন্ড করে নাও তাহলে খাবারের পুষ্টিগুণ একটু হলেও কমে যাবে। তো এরপরে খাবারটা আলু ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এই পর্যায়ে আমি খাবারটা একটু বেশি পাতলা ছিল তাই আমি একটু জাল করে নিয়ে ঘনত্ব করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব বাগার। তার জন্য আমি ডালগুলো নামিয়ে নিয়েছি আর 1 চামচ কড়ার মধ্যে ঘি দিয়ে দিয়েছি। আর ঘিটা গরম হয়ে আসলে এখানে দেব ফোড়নের জন্য হালকা একটু পেঁয়াজ কুচি আর একটা রসুনের কোয়া দিয়েছি কুচি করে। 1 কোয়া রসুন কুচি করে দিয়েছি আর অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি আর রসুনটাকে হালকা একটু ভেজে নেব। এখানে বন্ধুরা আমি মুসুর ডালের পিউরি তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে মুগ ডালের পিউরিও করতে পারো। সেম প্রসেসই থাকবে, শুধু ডালের পরিবর্তে তোমরা মুসুর ডালের পরিবর্তে মুগ ডালটা দিতে পারো। আমি মুসুর ডালটাই দিয়েছি, কারণ আমাদের বাড়িতে আজকে মুগ ডাল ছিল না, সেই কারণে আমি মুসুর ডাল দিয়ে করেছি। মুগ ডাল থাকলে কিন্তু আমি মুগ ডাল দিয়েই করতাম। পেঁয়াজ আর রসুনটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব ফোড়নে গোটা জিরে। জিরেটাকেও হালকা করে ভেজে নেব। দেন এখানে দিয়ে দেব ডালগুলো। সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে হালকা একটু জাল করে নামিয়ে নেব। এই খাবারটা যদি বাচ্চাকে একটু পাতলা খাওয়াতে চাও তাহলে এই পর্যায়ে নামিয়ে নেবে। আমি যেহেতু একটু ঘনত্ব বেশি, মানে আমার মেয়ে একটু বেশি ঘনত্ব খেতে পারে, পছন্দ করে, তাই আমি একটু বেশি ভারী করে খাবারটা নামিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম। এই খাবারটা তোমরা 8 মাসি বয়সী বাচ্চাদের সকালের টিফিন অথবা বিকালের টিফিন হিসাবেও দিতে পারো। ভীষণই পুষ্টিকর আর বাচ্চাদের খাবার তালিকায় কিন্তু ভাতের থেকে ডাল বেশি পরিমাণে রাখা উচিত। তাই ভিন্নভাবে ডালটাকে যদি আমরা সার্ভ করতে পারি বাচ্চা অনায়াসে খেয়ে নেবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। যারা শেষ পর্যন্ত দেখলেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ভিডিওটি ভালো লেগেছে একটা লাইক করতে ভুলবেন না। যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর প্লিজ আমার ভিডিওটা দেখবেন।